ইসলামকে বলা হয় পরিপূর্ণ জীবন বিধান। উপার্জনের ক্ষেত্রে ইসলাম সবসময় হালাল হারামে গুরুত্ব দিয়েছে, কারণ হারাম পথে উপার্জন করলে বরকত নষ্ট হয়ে যায়। যার উপার্জন হারাম তার সারা জীবনই ধ্বংসের মুখে, কারণ তার খাবার দাবার পোশাক সবই হারাম উপার্জনে হয়। এমনকি সন্তান সন্ততির শরীরও হারাম খাবারে পূর্ণ। এমন ব্যক্তি অঢেল সম্পদ উপার্জন করলেও আল্লাহর রহমত থেকে বিতাড়িত হন। উপার্জিত হারাম সম্পদ উপার্জনকারীর দুনিয়া ও পরকালের কোনো উপকারই আসে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে যে সে কিভাবে সম্পদ অর্জন করছে। অর্জিত সম্পদ বৈধ না অবৈধ উপায়ে উপার্জিত, সে হিসেব দিতে হবে। হিসেব দেওয়ার আগে কোনো বান্দাকেই এক কদমও নড়তে দেয়া হবে না। পবিত্র কুরআনে সূরা বাকারার 168 নম্বর আয়াতে মানব জাতিকে ইরশাদ হয়েছে যেন আমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করি আর শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি। নিঃসন্দেহে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। পাশাপাশি হারাম রোজগারের পরিণাম সম্পর্কেও সতর্ক করা হয়েছে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যা হারাম দ্বারা বর্ধিত। জাহান্নামে তার উপযুক্ত স্থান। কোরআন হাদিস থেকে প্রমাণিত সত্য হচ্ছে হারাম উপার্জনকারীর কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হয় না, কারণ হারাম আয় ইসলামের দৃষ্টিতে অপবিত্র বস্তু। আর ইবাদত, দোয়া, দান, সদকা পবিত্র জিনিস, যা কেবল পবিত্র বস্তুর মাধ্যমেই সম্পূর্ণ করা আবশ্যক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কখনো হবে না যে কোনো বান্দা হারাম পন্থায় সম্পদ উপার্জন করবে, এরপর তা থেকে আল্লাহর পথে ব্যয় করবে এবং তাতে বরকত দান করা হবে। সে তা থেকে সদকা করবে এবং তা কবুল করা হবে। বরং ওই ব্যক্তি সে সম্পদ মৃত্যুর পর রেখে গেলেও তা তাকে আরো বেশি করে জাহান্নামে নিয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা গুনাহ দিয়ে অন্য গুনাহ নির্মূল করেন না, তবে নেক আমল দিয়ে গুনাহ নির্মূল করেন। নিশ্চয়ই অপবিত্র বস্তুর উপর অপবিত্র বস্তুর অপবিত্রতা দূর করতে পারে না। অন্য এক হাদিসে এসেছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসা করা হলো, যে ব্যক্তি এখন নেক আমল করছে তবে আগে জুলুম অত্যাচার করেছে এবং হারাম গ্রহণ করেছে, এখন সে নেক দিলে, তওবা করে আগের সেই সম্পদ দিয়ে হজ করলে, দাস মুক্ত করলে এবং আল্লাহর রাস্তায় দান সদকা করলে তার ব্যাপারে কি বলেন? জবাবে তিনি বলেন, নিশ্চয়ই অপবিত্র বস্তু আরেকটি অপবিত্র বস্তু দূর করতে পারে না। শেষ কথা হলো, হারাম উপার্জন থেকে দান করলে কোনো সওয়াব হবে না এবং আল্লাহ তা কবুল করবেন না। সানজিদা রহমান, প্রবাস খবর।